আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ডাক্তারবাড়িতে যে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে যে কীর্তনের আয়োজন করা হয়েছিল তার আজকে দ্বিতীয় দিন। তো এই জন্য দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে বেলুনের গেট দিয়ে, যেহেতু জন্মদিন পালন করা হচ্ছে জন্ম উৎসব, তো সেই জন্য বেলুনের গেট দেওয়া হয়েছে। আর এদিকে সবাই যাচ্ছে ওদের স্বর্গীয় পুরুষদের জল নিবেদন করতে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক যে কিরকম ভাবে সাজানো হয়েছে। দেখো পুরোটাই বেলুন দিয়ে সাজানো হয়েছে ভেতরটা কি, আর ওইদিকে ফুল দিয়ে সাজিয়েছে মণ্ডপটা। এদিকে কীর্তন হচ্ছে। এবার চলো ভেতরে ঢুকে দেখি। এই যে হচ্ছে ঠাকুরের যে মেন জায়গা, আর এটা হচ্ছে ভোগের প্রসাদ দিয়েছিল, ভোগের থালা এগুলো। আর এই যে হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের এখানে এই সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা। খুব সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। আর এই দিকে হচ্ছে রান্নার জায়গা। তো দেখো কত জিনিসপত্র দিয়ে রান্না বান্না করা হচ্ছে। আর এইদিকে দেখো কত সবজি কাটা, প্রচুর সবজি কাটা হয়েছে এখানে। আর এই বিশাল কড়াইটা দেখো, বাপ রে বাপ কত বড় কড়াই। আর খুন্তিটা দেখেছো, 2 মানুষ সমান হয়ে যাবে খুন্তিটা। তোমাদের তো আগেই দেখিয়েছিলাম কড়াইটা কত বড়। ওইদিকে খিচুড়ি হয়েই যাচ্ছে অত বড় বড় কড়াই, আর এদিকে এই বড় একটা গামলায় খিচুড়ি ঢালা হচ্ছে। আর এইটা হচ্ছে ভোগের প্রসাদের ঘর। ভেতরে ঢুকতে দেয় না, তবুও আমি জোর করে, বাবা ছিল বলে জোর করেই আমি ঢুকে গেলাম ভেতরে। দেখো কত ভোগ সাজিয়ে দিয়েছে। আগের দিনে তোমাদের বলেছিলাম যে ওদের ভোগের থালা 1000-এরও বেশি হয়। তো দেখো কত এখানে প্রচুর ভোগের থালা এখানে সাজানো অলরেডি হয়ে গেছে। আর কিছু এখানে সাজাচ্ছে, জেঠু খিচুড়ি দিচ্ছে আর আমার বাবা এখানে তরকারি দিচ্ছে। প্রত্যেক বছরই আমার বাবা এই ভোগের ভেতরে থাকে জায়গাটায়। ওদিকে দেখো কতগুলো মালসা সাজানোর পরেও এখনো কত মালসা ফাঁকা পড়ে রয়েছে। আর এদিকে তো আরো অনেক পড়ে রয়েছে, প্রায় হাফ পড়ে রয়েছে। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে দুপুরবেলা, বেশ ভালোই গান হচ্ছিল। এদিকে কীর্তন হচ্ছে আর ওইদিকে দেখো খাবারের জন্য সবাই বসে পড়েছে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করার জন্য। আর এদিকে আমি ঠাকুরের ভোগের যে মাখা প্রসাদ হয়, তো সেই মাখা প্রসাদটা নিয়ে চলে এসেছি। দেখো এখানে সব কিছু দিয়ে মাখা হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা যা ছিল ওই প্লেটটার মধ্যে, মানে থালাটার মধ্যে, ভোগের থালার মধ্যে, তো সব দিয়েই মাখা হয়েছে মাখা প্রসাদ। ওইদিকে দেখো এটা খিচুড়ির লাইন ছিল, আর এইটা হচ্ছে মালসা লাইন, কত বড়। আর তো সবাই মালসা নিচ্ছে, তো আমিও এর জন্য আমার আর ভাইয়ের জন্য একটা নিয়ে আসলাম মালসা খাওয়ার জন্য। এখানে ছিল খিচুড়ি, রাবড়া, চাটনি, আর একটু অন্ন, মিষ্টি আর পায়েস। এদিকে দেখো কত লাইন, লাইনের পর লাইন, একটার পর একটা। আর এদিকে তো কীর্তন হচ্ছে দুপুরবেলা, তো ভালোই কীর্তন হচ্ছিল, বেশি তেমন লোক ছিল না, তবুও বেশ ভালো লাগছিল কীর্তনটা শুনতে। লাইনটা দেখেছো, গেটের বাইরে পর্যন্ত লাইন হয়ে গেছে। আর এদিকে কত লোক দেখো, এদিকে সবাই মালসা নিচ্ছে, কিছু লোক খিচুড়ি নিচ্ছে, কিছু লোক কাজকর্ম করছে। আর এদিকে দেখো সবাই খেতেও বসে পড়েছে এক জায়গায়, কত লোক খেতে বসেছে, সব খিচুড়ি ভোগ খাওয়ার জন্য বসেছে। আর এদিকে লোকের লাইন দিয়ে একের পর এক মালসা নিয়েই যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন ভিড়টা অনেকটাই কমেছে, লোকজনও তেমন নেই। এখন হবে হরির লুট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আমার পায়ে পায়ে সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়ে এবং হরিল লুটো হয়ে শেষ হয়ে গেল কীর্তন। এরপরে হবে সত্যনারায়ণ পুজো। আর ওইদিকে দেখো খিচুড়ির ভিড় কিন্তু এখনো কমেনি। তো এই ছিল আজকের দিনের ব্লগ। তো যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব